بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال النبي صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر তোর বান্দা আজ হাত তুলেছে তোর দরবারে তোর রহমতের ভিখায়া মাইদের মালা দে তোর রহমতের ভিখায়া মাইদের মালা দে তোর বান্দা আজ হাত তুলেছে তোর দরবারে তোর রহমতের ভিখায়া মাইদের মালা দে তোর রহমতের ভিখায়া মাইদের মালা দে মোরা সব বান্দা তোমার তুমি যে দাতা সবার মোরা সব বান্দা তোমার তুমি যে দাতা সবার তাই তোমারি দয়া খোদা তাই তোমারি দয়া খোদা রাখি অন্তরে তোর রহমতের ভিখায়া মাইদের মালা দে তোর রহমতের ভিখায়া মাইদের মালা দে তোর বান্দা আজ হাত তুলেছে তোর দরবারে তোর রহমতের ভিখায়া মাইদের মালা দে তোর রহমতের ভিখায়া মাইদের মালা দে তুই মৌসাকে পার করিলি দরিয়ায় তুই মৌসাকে পার করিলি দরিয়ায় ইউনুস নবী মাছের পেটে জিন্দা রয়ে যায় ইউনুস নবী মাছের পেটে জিন্দা রয়ে যায় তোমারি দয়ার ছায়াতে আমাইদের মালা দে তোর রহমতের ভিখায়া মাইদের মালা দে তোর রহমতের ভিখায়া মাইদের মালা দে তোর বান্দা আজ হাত তুলেছে তোর দরবারে তোর রহমতের ভিখায়া মাইদের মালা দে তোর রহমতের ভিখায়া মাইদের মালা দে যোগ্যতম সভাপতি সাহেব মুআজ্জাজ উলামায়ে কেরাম ও হুফাজ কেরাম দেশ বিদেশের ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই বন্ধুগণ পর্দার আড়ালের অবলা সরলা মা ও ভগ্নীগণ প্রশংসা মাত্র আল্লাহর সকলে বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ তারপর আমাদের ধর্মের গুরু আকায়ে নামদার তাজদার মাদানী মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার প্রতি কোটি কোটি সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাই বন্ধুগণ আমি আপনাদের সামনে কোরআন মাজিদ হইতে একটি আয়াত তিলাওয়াত করেছি এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বুখারী শরীফ থেকে পড়েছি ইনশাআল্লাহ
আয়াত এবং হাদিসকে সামনে রেখে দু চারটে জরুরি কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কালাম পাকের ভিতরে বলছেন, লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, অর্থাৎ যারা জাহান্নামী এবং যারা জান্নাতি, যারা জাহান্নামের অধিবাসী এবং যারা জান্নাতের অধিবাসী, তারা সমান নয়, তারা বরাবর নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আগে দিয়ে বলছেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতবাসী, যারা জান্নাতে চলে গেল, যাদের জায়গা স্থান জান্নাতে হয়ে গেল, এরাই হলো কামিয়াব, এরাই হলো সাফল্যমণ্ডিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন, ওয়ামান যুহজিনা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হলো এবং জান্নাতে তাকে দাখিল করে দেওয়া হলো, জান্নাতে প্রবেশ করে দেওয়া হলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি কামিয়াব, সে কামিয়াব হয়ে গেল, সাফল্যমণ্ডিত হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, কিয়ামতের দিন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ, কিয়ামতের দিন দুটো দল হবে, দুটো গ্রুপ হবে, দুটো জামাত হবে। এক দল তারা যাবে জান্নাতে, অন্য দল তারা যাবে জাহান্নামে। যারা জান্নাতে যাবে তারা তো চলেই যাবে, তাদের কোনো ঝামেলা নেই, কিন্তু যাদেরকে অর্ডার করা হবে তোমরা জাহান্নামে যাও, ওই জাহান্নামীরা জাহান্নামে যেতে চাইবে না, জাহান্নামীরা জাহান্নামে যেতে চাইবে না, তার আগে পিছে করবে, কারণ দেখছে জাহান্নাম আগুনে জ্বলতে হবে, তখন তারা ইদিক উদিক হটার চেষ্টা করবে, দূরে সরার চেষ্টা করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, ফাখুদুহু ফাকুল্লুহু, ধরো ওই লোকটাকে, ওই জাহান্নামীকে ধরো এবং তাকে বেড়ি লাগাও, সুম্মাল জাহিম সাল্লুহু, এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আমার ভাইয়েরা, জাহান্নামীরা জাহান্নামে যেতে চাইবে না, কিন্তু তাদেরকে ধরে ধরে জাহান্নামে ফেলা হবে। জাহান্নামের কথা আমি কয়েক মিনিট আপনাকে জাহান্নামের কথা বলছি, জাহান্নামটা কি জিনিস। আজকে আমরা ওলামায়ে কেরামের মুখ থেকে শুনি জাহান্নাম জাহান্নাম, কিন্তু জাহান্নাম সম্পর্কে আমরা কতটুকু জ্ঞান রাখি আর কতটুকু জাহান্নামকে দেখে আমরা ভয় করি। আমার ভাইরা, জাহান্নামটা কি জিনিস, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, আল্লাহর নবীর আনাচে কানাচে আশেপাশে আরো সাহাবায়ে কেরাম আছেন। হঠাৎ করে একটি আওয়াজ আসছে, জোরে একটা আওয়াজ আসলো। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতে আছেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই যে হঠাৎ করে একটি আওয়াজ তোমরা শুনলে, হঠাৎ করে একটি আওয়াজ আসলো, এই আওয়াজটা কিসের, তোমরা কি বলতে পারবে? কিসের আওয়াজ তোমরা শুনলে, তোমরা কি বলতে পারবে? সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, আমরা বলতে পারবো না। সাহাবায়ে কেরাম কি বলছেন, হুজুর আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, আমরা বলতে পারবো না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, হঠাৎ করে যে আওয়াজটি শুনলে কিসের, একটু আমি বলছি শোনো।
আল্লাহ নবী বলছেন 70 বছর আগে জাহান্নামের মুখে একখানা পাথর ছাড়া হয়েছিল। ওই পাথরখানা 70 বছর পর আজকে তার গর্তে পড়েছে। একটা পাথরকে জাহান্নামের গর্তে তার খালে পড়তে 70 বছর লাগে। জাহান্নামটা কত বড়! যখন জাহান্নাম ভর্তি হয়ে যাবে, প্রায় জাহান্নামীকে যখন জাহান্নামে ভরে দেওয়া হবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন, ওয়া নাকুলু লিজাহান্নামা হাল তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, সমস্ত জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, জাহান্নাম যখন ভর্তি হয়ে যাবে, এরকম অবস্থায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব, আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব, ও জাহান্নাম, তোমার পেট ভরেছে না ভরেনি? তুমি ভরে দিয়েছো না ভরনি? এবার ওই জাহান্নামে বলবে, তাকুলু হাল মিন মাজিদ, আল্লাহ আরো আছে নাকি, আরো আছে নাকি? তার মানে আরো যদি জাহান্নামী থাকে তবে দেন, আরো এখনো অবকাশ আছে, এখনো গুঞ্জাইশ আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সময় নিজের পাখানা জাহান্নামে রাখবেন, আর যখন নিজের পাখানা জাহান্নামে রাখবেন, এবার জাহান্নামে বলবে,